আমরা বেরিয়ে পড়েছি সিল্ক রুটের উদ্দেশ্যে। কালকে আমরা পদাতিক এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছি সকালবেলা এনজিপি থেকে আমরা আজকে রাত্রি কাটাবো গ্যাংটকে থাকার কারণ আমরা 5 নাইট 6 ডেজ করছি। এখান থেকে আমরা কালকে ছাঙ্গু লেক বাবা মন্দির জুলুকে গিয়ে নাইট স্টে করব। আজকে আমরা যে হোটেলটা এখন আছি এটা রুমটেক মনস্ট্রির খুব কাছে, ভীষণ সুন্দর আমি দেখাবো। তার আগে আমি আমার পেছনে পুরো পাহাড়ের ভিউটা দেখাই। গ্যাংটকের রাত্রিবেলার গ্যাংটক অসাধারণ একটা ভিউ। আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা একটু দেখিয়ে নিই। এই আমাদের হোটেল, ফাঁকা নির্জন এনজি রোডের ভিড়ের গাড়ি থেকে আমরা এখন চা খেয়ে আমরা বেরোবো, এনজি রোড ঘুরতে যাব। এখন আমরা চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গ। গ্যাংটকের একটা ম্যালের মতোই ভীষণ সুন্দর করে সাজানো, সিকিমের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা গ্যাংটকের এই এমজি মার্গে কিছুক্ষণ কাটিয়ে আমরা হোটেলে ফিরে ডিনার করে তারপরে কালকে সকালে সিল্ক রুটের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে সিল্ক রুটের উদ্দেশ্যে। প্রথম ডেস্টিনেশন আমাদের ছাঙ্গু লেক। রাস্তায় অসম্ভব ভালো ভিউ, পেছনে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, যদিও ছবিটা ভালো আসবে না, একটু আবজা আছে। এখান থেকে আমরা ছাঙ্গু আর এই 21 কিলোমিটার মতো, আধ ঘন্টা মতো লাগবে। ছাঙ্গুতে আধ ঘন্টা থাকবো, থেকে আমরা ওখান থেকে যাব নাথুলা পাস। পুরো সিল্ক রুটটা ভিডিও তুলে আমরা পাঠাবো। এই সিল্ক রুট আজকে আমাদের কালকে গ্যাংটকে নাইট স্টের পর শুরু করে দিয়েছি। এখানে অনেকে বাইক রাইড করেও যাচ্ছে, ভীষণ সুন্দর জার্নি। যারা বাইকে অ্যাডভেঞ্চার পছন্দ করে বাইকে যেতে পারে, তার ভিউও দুর্দান্ত হবে। রাস্তাটাও ভীষণ সুন্দর, পুরো জার্নিটাই একদম ফ্যান্টাস্টিক। এই রাস্তা আগে 10 বছর আগে এত সুন্দর ছিল না। সিল্ক রুটের একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটাও আমি জানিয়ে দেবো পরে। অ্যাকচুয়ালি সিল্ক রুটে একসময় বিজনেস হতো ব্রিটিশ আমলে। আবছা একটু মেঘলা আকাশ বলে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার আসছে না। এই আমরা ছাঙ্গুর রাস্তার অরিজিনাল জায়গাটা ঢুকতে শুরু করেছি। ভীষণ সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। 10 বছর আগে যখন এসছি তখন এরকম ছিল না। এগিয়ে চলবো এবার আমরা ছাঙ্গুর পথে। ছাঙ্গুকে আবার আমরা শুট করবো পুরো ভিডিও। পৌঁছে গেছি নাথুলা পাশে। পুরো নাথুলা এখন বরফে মোড়া, দুর্দান্ত ভিউ। দেখাই আমি নাথুলাটা। নাথুলা পাস এই মুহূর্তে বরফে ভরা। চায়না বর্ডার। ছাঙ্গু থেকে নাথুলা প্রচুর ভিড়। আজকে একটু দেখাই কত লোক এসছে দেখতে, কিচকিচ করছে। গাড়ি আর আমাদের কলকাতার বাজারগুলো হচ্ছে।
এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো ওই মন্দিরটা উপরে টপে ওঠার। ওখান থেকে আমরা পুরো চাইনিজ বর্ডারটা দূরে দেখা যাচ্ছে, ওয়াচ টাওয়ার এগুলো দেখা যাবে। এই মুহূর্তে আমরা আছি জুলুকে। কালকে নাথান ভ্যালি, নাথুলা পাস, ছাঙ্গু লেক দেখে আমরা জুলুকে নাইট স্টে করেছি। জুলুকের হোমস্টেটাও আমাদের ভীষণ সুন্দর ছিল, আমি দেখাবো। জুলুকও ভীষণ সুন্দর জায়গা, প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা প্রায় 2-3 ডিগ্রি টেম্পারেচারে নেমে গেছিল। আজকে সবাই ঠান্ডায় কাঁবু আমরা। এখান থেকে আজকে আমরা যাব আরিটাল লেক। জুলুক সিল্ক রুটের একটা অন্যতম জায়গা। এখান থেকে বেশিরভাগ লোক কভার করে অন্যান্য বিভিন্ন জায়গা। এই আমাদের হোমস্টে, 3টে রুম পাশাপাশি, টিবেটিয়ান ভিলা এনএক্স। এনএক্স মতলব অ্যানেক্সার বিল্ডিং। এই বারান্দা থেকে আমাদের ভীষণ সুন্দর ভিউ আছে। টিবেটিয়ান ভিলা এনএক্স, ভীষণ সুন্দর একটা বারান্দা আছে। রাত্রিতে বসে আমরা বেশ কাটাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা সহ্য করা যাচ্ছিল না। রাস্তায় আসার পথে জিগজ্যাগ রোড, বিউটিফুল একটা সিনিক ভিউ ছিল। আমরা এবার পেরিয়ে যাব বাদাম চেন হয়ে আরিটাল লেক, রংলি হয়ে আরিটাল লেক। চুলুক থেকে আরিটার যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে আছি নেচার ইকো পার্কে। ভীষণ সুন্দর নেচার ইকো পার্ক, এটাকে লোকালি হান্টিং প্লেস বলে। দারুণ সুন্দর জায়গা, খুব সাবধানে নামতে হচ্ছে। লাভলি জায়গা, লাভ। এখান থেকে আমরা যখন আরিটার যাব, পদম চেন যাব, জায়গাটা একটু দেখাই। ইকো পার্ক, যারা এখান থেকে আসবেন তারা অবশ্যই এখানে একটু দাঁড়াবেন। নেচার ইকো পার্ক। আমরা এখন সাইট সিইং এ আছি অন দ্য ওয়ে আরিটাল লেক। পৌঁছে গেছি আরিটাল লেক। এইটা আরিটাল লেক, এইখানে আমরা থাকবো। পাশেই পেছনেই হোমস্টে আছে আমাদের। আজকে আমরা আরিটাল লেকে থাকবো। আরিটাল লেক আজকে আমাদের 3rd ডে আমাদের সিল্ক রুটের। ভীষণ সুন্দর আরিটাল লেকটা, চারিদিকে গাছগাছালিতে ঘেরা। এখানটা একটু গরম, কালকে যেরকম 2-3 ডিগ্রি টেম্পারেচার ছিল আরিটাল লেকে, সেরকম টেম্পারেচারের ব্যাপার নেই। আরিটাল লেকটা একটু ঘুরে দেখাই। ক্লাস জায়গা, এখানে বোটিংও হয়। এখানে বোটিং হচ্ছে, ভালো জায়গা, বেশ সুন্দর জায়গা। আরিটাল লেক ঘুরে আমরা হোমস্টে ঢুকবো। হোমস্টেতে আমরা লাঞ্চ করবো, করে আমরা বেরিয়ে যাবো মামকিন। মামকিন একটা দারুণ সুন্দর স্পট। মামকিন ঘুরে আমরা আজকে রাত্রিরে আরিটাল লেকে থাকবো। আরিটাল লেকটা একটু দেখেই নিই। এই হচ্ছে আরিটাল লেক। দুধার দিক হাঁটার রাস্তা আছে সুন্দর। ওই বোটিং সেন্টার, চারিদিকে পাইন গাছের দিয়ে ঘেরা জায়গা। সিল্ক রুটের আর একটা গন্তব্যস্থল। পাইন দেবদারু গাছের মধ্যে একটা লেক, সুন্দর লেক। আমাদের যারা গ্রুপে আছে তারা এখন বোটিং করছে, আমি বোটিংয়ে যাব না। আমি দেখাচ্ছি আপনাদের আরিটাল লেকের পুরোটাই। এই রাস্তাটা আরিটাল লেকের পুরোটা ঘোরা, পাইন গাছের ঘেরা। সিল্ক রুটের এটাও একটা অন্যতম গন্তব্যস্থল, দ্রষ্টব্যস্থান। এখানে থাকতেও ভালো লাগবে, টেম্পারেচার ভীষণ ভালো। এই মুহূর্তে 17-18 ডিগ্রি টেম্পারেচার।
আইডিয়া লেক করে কালকে আমরা বেরিয়ে যাব ঋষিখোলা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ঋষিখোলা নদীর ওপর, ঋষি নদীর ওপর, ঋষিখোলা বলে জায়গাটার নাম। আমরা এখানে থাকবো, এখানে আমরা নাইট স্টে করবো। ভীষণ সুন্দর একটা আমাদের হোমস্টে আছে একদম নদীর ধারে, লাভলি জায়গা। নদীতে জলের স্রোতও বাড়ছে এখন, বর্ষাকাল পড়ছে, পাহাড়ে এখন বৃষ্টি আগে নামে, বর্ষাকাল না এলেও পাহাড়ে বৃষ্টি অনেক আগে নামে। অলরেডি রোজই বৃষ্টি হচ্ছে, লাভলি জায়গা, লোকে চালও করছে নদীতে। এবার আমি একটু ব্রিজ দিয়ে এগিয়ে যাই, একটা ব্রিজটা ক্রস করে ঋষিখোলা নদীর ওপর দিয়ে, ঋষি নদীর ওপর দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাই। ওই 3টে রুম আমাদের ওখানে হোমস্টেটা, ভীষণ ভালো হোমস্টে, প্রাকৃত হোমস্টে। আমরা সিল্ক রুটের একটা 4th নাইট আমাদের ঋষিখোলাতে, কালকে এখান থেকে পেডং যাব। এই ঋষিখোলার ভিউটা এত ভালো, সবাই নদীতে নেমে গেছে, নদীতে নেমে চানও করছে অনেকে। ঋষিখোলা বেঙ্গল আর সিকিম বর্ডারে, একদম পুরো বর্ডার। ও প্রান্তটা বেঙ্গলে পড়ে যাচ্ছে, এ প্রান্তটা সিকিমে। এবার আমি একটু জলে নামি, নদীর জলটা ভীষণ পরিষ্কার, কাঁচের মতো স্বচ্ছ নদীর জল। মেঘলা হয়ে আসছে, মানে আবার আজকেও বৃষ্টিটা পাবো নদীর ধারে, এবং সেই সৌভাগ্য যদি হয় সেটা একটা দুর্দান্ত ছিল। রাত্রিরে আমরা এখানে ক্যাম্প ফায়ার করার ইচ্ছা আছে সবাই মিলে। এই ঋষিখোলা নদীর ধারে, ঋষি নদীর ধারে ঋষিখোলা আমাদের এই দিকে 3টে দিন পাশাপাশি প্রাকৃতিক দিকে আছে। ওদিকে অনেকগুলো রিসোর্ট আছে, এটা ভালো পিকনিক স্পট, অনেকে আছে আজকে ঈদের দিন, ছুটির দিন, অনেক লোক ওই দিকটা গাড়ি নিয়ে এসছে। ঋষি নদীর জলের স্রোত দাঁড়িয়ে আছে ঋষি নদীতে, আমাদেরও গেস্টরা এদিক ওদিক ছড়িয়ে ঘুরছে। এখান থেকে আমরা কালকে শিলাদিগাঁও, ইচ্ছেগাঁও, পেডং যাবো। এই মুহূর্তে আমরা আছি পেডংয়ে। আজকে রাত্রিরে আমরা পেডংয়ে থাকবো, লাস্ট দিন। আর অসম্ভব সুন্দর হোমস্টে, ভিউও দারুণ। উল্টো দিকে আর্মি ক্যান্টনমেন্ট আছে এবং একটু একটু হিল টাউন, দারুণ সুন্দর। খেলাম দুপুরবেলা, একটু দেখাই রুমটা। আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে নিচে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, সেখানে বাচ্চাদের স্কুলও হচ্ছে। আমি রুমটা দেখাবো। আমরা এখান থেকে আমরা একটু পরে ইচ্ছেগাঁও যাবো। আর সুন্দর ফুল ফুটে আছে এখানে। এই আমাদের হোমস্টে, নিচে বাচ্চাদের স্কুল চলছে একটা।
সুন্দর ফুল দিয়ে সাজানো রিসোর্টটা, হোমস্টেটা। আমরা দেখাই, রুমটাও দেখাবো, ভীষণ সুন্দর রুম। আমি সিঁড়ি দিয়ে উঠছি, নিচে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, বুফে লাঞ্চ হয়েছে এখানে আমাদের, রাত্রিবেলাও বুফে ডিনার। আমি রুমের দিকে যাচ্ছি। বারান্দাটা ভীষণ সুন্দর, ফুলে সাজানো। উল্টো দিকে আর্মি ক্যাম্পের বিউটিটা আছে, সিনিক বিউটিও ভীষণ ভালো। জানলা দিয়ে আমাদের এই 3টে রুম আছে। এই একটা রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে রুম, ডাবল বেড, টয়লেট, গিজার ফিজার সবই আছে, নিট অ্যান্ড ক্লিন জায়গা। ট্রিপল বেডরুম আমাদের আছে, সবকটা রুম ভালো। কালকে এখান থেকে বেরিয়ে মূর্তি গজলডাবা হয়ে রাত্রিবেলা পদাতিক পেডংয়ে সে নাইট স্টে। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি পেডং থেকে শিলারিগাঁওর রুটে। এখান থেকে শিলারিগাঁও সামান্য কিছুটা ডিস্টেন্স, 5 কিলোমিটার, খুব খারাপ রাস্তা। শিলারিগাঁও করে এসে আমরা দুপুরে লাঞ্চ করব, করে যাবো ইচ্ছেগাঁও, করে আজকে নাইট স্টে পেডং। কালকে এখান থেকে আমাদের গজলডাবা, মূর্তি গজলডাবা হয়ে আমরা বেরিয়ে যাব এনজিপি ফেরার পথে। এখন আমরা যাচ্ছি শিলারি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গজলডোবা, শিলিগুড়ির খুব কাছে। ভীষণ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই গজলডোবা। আগে এখানে কেউ আসতো না, ভীষণভাবে একদম নির্জন জায়গা ছিল এবং রাস্তা খুব খারাপ ছিল, হাতির উপদ্রব ছিল। এই ক্যানেলের ওপর, ড্যামের ওপর এই বছর 5-6 হলো এই জায়গাটা, 5-6 না 7-8 বছর ধরে এই জায়গাটাকে একদম একটা টুরিস্ট স্পট হিসেবে করে নেওয়া হয়েছে। পেডং থেকে আমরা এনজিপি যাওয়ার পথে লাভা হয়ে ভায়া গজলডোবা আমরা এনজিপি যাচ্ছি। এই গজলডোবা আমরা কিছুক্ষণ সময় কাটাবো, চা খাবো এবং ভীষণ সুন্দর একটা স্পট, পিকনিক স্পট, শিলিগুড়ি থেকে খুব কাছে। এই গজলডোবাতে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে আমরা সিল্ক রুটের শেষ দিন আজ আমরা এনজিপি থেকে ট্রেন ধরে কলকাতা ব্যাক। আমাদের আজকে এই 5 নাইট 6 ডেজ সিল্ক রুটের শেষ দিন। থ্যাংক ইউ সব ভিউয়ার্স। আপনারা দেখুন আগামী দিনেও বিভিন্ন স্পটে আমি যখন যাব ভিডিও তুলে ইউটিউব পোস্টিং করব।